এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রত্যয়। দেশ পুনর্গঠনে চান সব দলমতের সহযোগিতা। সোম-মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত। বগুড়ায় বখাটের হাতে প্রাণ গেল তরুণের। অভিযুক্তকে ধরতে অভিযান, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। শীতের নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং। ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। নির্বাচনের নিরঙ্কুশ জয়কে দেশের গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। নির্বাচনে ভূমিধস জয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করবে জানিয়ে দেশ পুনর্গঠনে সব দল মতের সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। শত নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রাখায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারম্যান। সতর্ক করেন, নির্বাচনের সময় কোনো বিরোধ যেন প্রতিহিংসায় রূপ না নেয়। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করেন, কেউ অন্যায় করলে ছাড় পাবে না। বিএনপি সরকার গঠন করলে আইন সবার জন্য সমানভাবে কাজ করবে বলেও জানান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, এবার জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা। ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন। দেশের স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণ, এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের 1.5 দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনোত্ত বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্ন মত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। এবার দেশ গড়ার পালা আমাদের। দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি, আমি, আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই। মঙ্গল অথবা বুধবারের মধ্যেই গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর সোমবার অথবা মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির সরকার গঠনের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার নতুন সরকার গঠন কিংবা মন্ত্রিসভার শপথ গ্রহণের অপেক্ষা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী সোমবার বা মঙ্গলবার সংসদ সদস্যরা শপথ নেবেন। সিএসি কিংবা প্রধান বিচারপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা যিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় 1000 অতিথি। শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুত সহ চলছে সার্বিক প্রস্তুতি। বঙ্গভবনের দরবার হলে প্রথমে নতুন প্রধানমন্ত্রী ও পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদি আমাদেরকে বলা হয় যে এটা আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। রাষ্ট্রপতিই তো পড়বেন না সংবিধান অনুযায়ী। নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিসভার শপথের মধ্য দিয়েই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেল 2 জনের, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। বিস্ফোরণে আংশিক বিধ্বস্ত হয়েছে বাড়ি। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি। স্থানীয়দের অভিযোগ, নির্বাচন পরবর্তী নাশকতা করতেই হাতবোমা তৈরির চেষ্টা করা হচ্ছিল। বসতবাড়ির মধ্যে হাতবোমা তৈরির সময় বিকট শব্দে বিস্ফোরণ, উড়ে গেল ঘরের টিন ও আসবাবপত্র, আংশিক বিধ্বস্ত হয় বাড়িটি। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া গ্রামের আবুল কালামের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ যায় 2 জনের, গুরুতর আহত হয় আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুরো বাড়ি ঘিরে রাখে পুলিশ ও বিজিবি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়রা জানান, বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। যাচাই বাছাই করা জানলাম এলাকাবাসীর কাছে কি কারণে কিভাবে মরলো, বোমা বিস্ফোরণে মারা গেছে। এখানে একটা বিস্ফোরণ হয়েছে, সেটা হচ্ছে বোমের বিস্ফোরণ। এসে দেখি যে 2 জন ডেড হয়ে পড়ে আছে, মানে মরে পড়ে আছে। তো একজনের অস্তিত্ব টোটালি বোঝা যাচ্ছে না। 2টা নাশ পড়ে আছে, মরেছে এরকম বম ফেটে। ছাদটা উড়ে গেছে, মানে টিন উড়ে গেছে, ওয়াল ভেঙে পড়ে আছে। নির্বাচন পরবর্তী নাশকতা করতে হাতবোমা তৈরি করা হতে পারে বলে ধারণা স্থানীয় জনপ্রতিনিধির। ভিলেজের রাজনীতি আছে তো, দমিয়ে দিতে পারলে কাজ, এটাই উদ্দেশ্য নির্বাচন পরবর্তী এটা। নিহতদের শরীরের বিভিন্ন অংশে জখম ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তদন্ত শুরু করেছে সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঘটনাস্থলটাকে আমরা কর্ডন করে এদের আলামত সংগ্রহ বা তাদের এই বিষয়গুলো এখন দেখছি। তাদের রাজনৈতিক পরিচয় আমরা কিছু নাম পেয়েছি, তাদের রাজনীতি সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আহতদের 2 জন চরবাগডাঙ্গা ও 1 জন রানীহাট ইউনিয়নের বাসিন্দা। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ হত্যা চালিয়েছে বখাটেরা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। ছেলেকে হারিয়ে থামছে না মা বাবার আহাজারি। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় জীবন দিতে হলো 19 বছরের তরুণ ফাহিমকে। শনিবার সকালে কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন ফাহিম হোসেন। পথে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছলে হঠাৎ তার উপর হামলা করে বখাটে তনয়। এক পর্যায়ে ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তাৎক্ষণিক আশপাশের মানুষ ছুটে গিয়ে ফাহিমকে আহত অবস্থায় উদ্ধার করে ভর্তি করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
স্বজনদের দাবি তনয় নামে ওই বখাটে প্রায় উত্ত্যক্ত করে আসছিল ফাহিমের বোনকে। এর প্রতিবাদ করায় কাল হলো তার। আমার নাতি একদিন ঠারকানির মেলাত গেছিল ছোট, ওরই 5 লাখ ছিল, ভাইয়েরা শাসন করছে আর ডাকিয়া কষে খবরদার আমার বনির কাছে হাত করবো না, টাচ করবো না। বিভিন্ন হুমকি ঢুমকি ফোনত। আমার এক ভাই আছে সেনাবাহিনীর, তাকেও বন্ধু তার সাথে কথা বলেছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো তাই আজকে মারিয়েছে। এর আগে আমাকে চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে কাজ চলছে। দোষীকে আমরা ফাইন্ড আউট করেছি, চেষ্টা করছি, আমাদের টিম কাজ করছে। ইনশাল্লাহ তাকে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। পেশায় ঢালাই মিস্ত্রি ফাহিম শহরের মাটিরালি বিমানমোড় এলাকার বাসিন্দা ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চুয়াডাঙ্গায় খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে জীবননগর মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালের কচুরিপাড়ার মধ্যে ভাসমান অবস্থায় শিমুল নামে ওই যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। এর আগে প্রায় 7 থেকে 8 দিন আগে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হন শিমুল। বাংলা সময় আরও থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানির প্রস্তুতি ব্যবসায়ীদের। 4 বছর পর ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তোলার নির্দেশে তোড়জোড়, তুলনামূলক কম দামে কেনার আশা। মুন্সিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিমউদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনাটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে জানিয়েছে সেনাবাহিনী। দুপুরে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, চর আবদুল্লাপুর এলাকায় ডাক্তার নাসির ও জসিমউদ্দিনের পক্ষের মধ্যে পারিবারিকভাবে পূর্ব শত্রুতা ছিল। নির্বাচনের পর কথা কাটাকাটিতে জড়ায় দুপক্ষ, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এতে গুরুতর আহত হন জসিম। ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা মোতায়েন রয়েছে। তাদের মধ্যে এই পারিবারিক দ্বন্দ্বটাই ছিল। এটা জাস্ট ইলেকশন পরে তারা এটাকে কথা কাটাকাটির মাধ্যমে তারা এটাকে একটা ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে। মূলত তাদের ছিল পারিবারিক কলহ। প্রায় 4 বছর পর গম রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ইতিমধ্যেই আমদানিকারকরা হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। বন্দর কর্তৃপক্ষ জানান, শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত সরকার গম রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করে। কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে নতুন গম উঠতে শুরু করবে। এ সময় কম দামে গম কিনতে পারবেন বাংলাদেশের আমদানিকারকরা। এই জন্য সব ধরনের প্রস্তুতি শুরু নিচ্ছেন তারা। এর আগে অভ্যন্তরীণ বাজারে গমের দাম বাড়ার অজুহাতে 2022 সালের 13 মে গম রপ্তানি বন্ধ করেছিল ভারত সরকার। সারা দেশে বসন্ত বরণে বর্ণিল আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ঋতুরাজ বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ আজ উৎসবের রঙে রঙিন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রূপে সেজে ওঠে, তেমনি মানুষও নতুন আশা স্বপ্নে উজ্জীবিত হয়। বসন্তের ছোঁয়া আর বিশ্ব ভালোবাসা দিবসে দেশ আজ উৎসবের রঙে রঙিন। বসন্ত আসে প্রকৃতিতে ফুলের ডালা সাজিয়ে, শীতের জরাজীর্ণতা কাটিয়ে প্রকৃতি সাজে নতুন রূপে। রাজধানী থেকে জেলা শহর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক অঙ্গন, সবখানেই হলুদ লাল পোশাকে তরুণ তরুণীদের উচ্ছ্বাস। এছাড়া বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা ও উপহারের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ। শুভ বসন্ত, বসন্ত উৎসব মানেই আনন্দ। ফুলে ফুলে আসলে আমরা আমাদের ভালোবাসা নিবেদন করছি। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি চেতনায় বেড়ে উঠুক, এটি আমাদের প্রত্যাশা। এদিকে শীতের বিদায় ও ফাল্গুনের শুরুতে ভালোবাসা দিবসের আবহে মুখর সৈকত শহর কক্সবাজার। প্রিয়জন ও পরিবার নিয়ে নোনা জল আর বালুচরে ভালোবাসা উদযাপনে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। প্রিয়জন পাশে থাকবে, সেটা অলওয়েজ স্পেশাল থাকবে। প্রিয় মানুষের সাথে আসলে তো যে কোনো জায়গায় অনেক ভালো লাগে, আর সমুদ্র তো অনেক পছন্দের একটা জায়গা আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। রিমো সিদ্দিক, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। দেশের সাথে আমরা সবাই এক। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। নির্বাচনের জয় গণতন্ত্রকামী মানুষকে উৎসর্গ করলেন তারেক রহমান। সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রত্যয়। দেশ পুনর্গঠনে চান সব দলমতের সহযোগিতা।
সোম মঙ্গলবারের মধ্যে নির্বাচনে বিজয়ীদের শপথ। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। প্রস্তুত করা হচ্ছে গাড়ি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।